সম্মানিত আশিকের রাসূলেরা, বহির্বিশ্বের মুসলমানদের জন্য যার হজে যাওয়ার সামর্থ্য আছে তাদের উপরে হজ ফরজ। সাধারণত ধনীরা বহির্বিশ্ব থেকে হজে যায়, আর ধনীরা সাধারণত ধর্মের ব্যাপারে উদাসীন থাকে। যারা ধনী সাধারণত ধর্মকর্ম করতে চায় না, অনিহাভাব মধ্যম শ্রেণীর লোকই বেশি ধর্ম করে, আর একদম নিম্ন শ্রেণীর লোক ধর্ম করতে চায়। আমার ভাগ্যে আর কিছু নেই, দিন মজুরি ছাড়া আমাদের ইবাদত করে লাভ নেই। সম্মানিত আশিকের রাসূলেরা, ধনীদেরকে পাঠানো হয় মত কাবলা আনতা মত, মৃত্যুর আগে মরা বিদ্যা শিক্ষা করে নাও। একটা কোর্সের জন্য, ধনীদের জন্য একটা সিলেবাস, একটা কোর্স হজ। হজে গিয়ে তাকে যাওয়ার সময় আমাদের এহরাম বাঁধতে হয়। এহরাম মতো এক টুকরা সাদা কাপড় গায়ে দিয়ে আরেক টুকরা চাদর পরে পরিষ্কার মুর্দার সাজতে হয়। মৃত ব্যক্তির যেন কাফনের 2 টুকরা কাপড় থাকে, ওই রকম 2 টুকরা কাফনের কাপড় পরে এহরাম। দুনিয়ার যাবতীয় কাজকর্ম তার জন্য হারাম। মানে আমি মরে আছি, মরার বান করে, মানে মরে তো নাই, তাহলে খাই কেমন? বিধানটা দিছে মৌতের, মানে মৃত্যুর আগে মরা বিদ্যা শিখো, মৌতের বান ধরে মানে মুর্দার সাজে। কিন্তু বিধানটা এরকম, আপনার একটা টুকরা কামড় দিছে, টুকরাটা যদি মানেন একটা দম জরিমানা দেবেন। একটা মশা কামড় দিছে, এটা থাপ্পড় দিয়ে যদি মারেন একটা দম জরিমানা দিতে হবে, একটা দুম্বা। আর যদি নাও মারেন সতর্কতার জন্য একটা দুম্বা জরিমানা দিতে হবে। তার মানে আপনি ওইখানে বসার আগ পর্যন্ত, জিয়ারতের আগ পর্যন্ত, তওয়াফের আগ পর্যন্ত আপনি মৃত্যু পরিষ্কার না, পরিষ্কার না। মৃত্যুর মধ্যে জেতার কোনো কাজ করে বসে, মশা মারণটা জেতা মানুষের কাজ না, জরিমানা একটা দেওয়া লাগবে, না মারলে একটা দেওয়া লাগবে, মারলে 2টা। পরিষ্কার না, পরিষ্কার না। তাহলে ধনীরা গরিবী হালাতে চললে, 2 কাপড়ে চললে, মুর্দার অবস্থায় কি কষ্ট, তাকে ট্রেনিং না দেওয়া হয়। পরিষ্কার না, পরিষ্কার না। এরপরে হজের যতগুলো নিয়ম কানুন রয়েছে প্রতিটাই ধনীকে ট্রেনিং দেওয়া হয় আল্লাহর মনোনীত মহামানবদের